লাচ্চা সিমাইয়ের ডেজার্ট মুখে দিলেই মিলিয়ে যাবে। ঘরে থাকা খুবই সামান্য পরিমাণ উপকরণ দিয়েই এই ডেজার্টটা আমি বানিয়েছি। আসলে রান্নায় নতুনত্ব আনাই আমার নেশা এবং পেশাই বলতে পারেন। একঘেয়েমি খাবার খেতে কিন্তু সবসময়ই ভালো লাগে না। তো ভাবলাম যে একটু নতুনভাবে ট্রাই করে দেখি কেমন হয়। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এতটা মজা হয়েছিল যে বাচ্চারা আমার চেয়ে চেয়ে খেয়ে নিয়েছে। মানে এতটাই মজা। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। আর ভিডিওটা স্কিপ করবেন না, হয়তো গুরুত্বপূর্ণ কোনো বিষয় আপনার অগোচরে থেকে যাবে, তখন রেসিপিটা পারফেক্ট হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমি 3 কাপের মতো সেমাই ঘরে ছিল। তো ভাবছিলাম কি করব লাস্টে এটাই মাথায় আসলো, তাই আমি রেসিপিটা বানালাম। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে প্রথমে আমি সেমাইটা একটু ভেজে নিয়েছি। এরপরে 1/3 কাপ চিনি দিয়ে আমি আবারও একটু লাল লাল করে ভেজে নিব। আর এই সেমাইটা অবশ্যই ভেজে নেবেন, না হলে কিন্তু খেতে অতটা ভালো হবে না। তো দেখতে পাচ্ছেন আমার সেমাইটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি আলাদা বাটিতে সরিয়ে রাখব। তো এখন আমি পরিষ্কার করে পাতিলটা ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে এখানে 1 লিটার লিকুইড দুধ। এটা কিন্তু গরুর দুধ দিয়েও করে নিতে পারবেন, আবার গুঁড়ো দুধটা গুলিয়ে তারপরেও করে নিতে পারবেন। এখানে দিয়ে দিলাম হচ্ছে সাদা এলাচ দিয়েছি আমি 3টা। আর 1 কাপের মতো আমি চিনি নিয়েছি। তো আমি হাফ কাপের একটু বেশি দিলাম। আমি পরবর্তীতে দেখে বুঝে তারপরে কিন্তু অ্যাড করব, একসাথে সবগুলোই দিয়ে দেব না। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। তো এখানে আমি নিয়েছি হচ্ছে 1/3 কাপের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি পানি দিয়ে গুলিয়ে সাইডে রেখে দেব। আর যদি কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে না থাকে, তাহলে ঘরে ময়দা থাকলে সেটা একটু ঘি অথবা তেল দিয়ে ভালো করে টেলে নিয়ে তারপরে অ্যাড করবেন। তো আমার মনে হয়েছিল যে মিষ্টিটা কম হয়েছে, যার কারণে আমি বাকি চিনিগুলোও কিন্তু দিয়েছি। আপনারা ইচ্ছে করলে এর চাইতে বেশিও দিতে পারবেন। আর এখানে নিয়েছি হচ্ছে আমি বাটার 2 টেবিল চামচ। তো বাটারের পরিবর্তে আপনারা কিন্তু ঘিও অ্যাড করতে পারেন, তাহলে এটা খেতে অনেক বেশি ভালো হয়। আর যদি না অ্যাড করেন তাহলে খাবারের টেস্টটা একটু কম হবে। আর বাটার দিলে কিন্তু অনেক বেশি সফট হয় আর খেতেও ভালো লাগে। তো এখন দেখতে পাচ্ছেন যে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা সেটা কিন্তু আমি আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দুধের মধ্যে ঢালতে থাকবো আর অনবরত নাড়তে থাকবো। অনবরত নেড়েচেড়ে আমি এটা মিশিয়ে নিব, না হলে কিন্তু দলা পেকে যাবে। এখন আমি এটা একটু ঘন করে নেব, কিন্তু খুব বেশি ঘন করব না। আমার কাছে বেশি ডেজার্টটা যত বেশি সফট হয় সেটা খেতে আমার কাছে ততটাই ভালো লাগে। আর এখানে আমি একটুখানি রেডমিনের ফুড কালারটা অ্যাড করেছি, এই 1 থেকে 2 ফোঁটা দিয়েছি। এটা কিন্তু অপশনাল, এটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট দেখার সৌন্দর্যের জন্যই আমি অ্যাড করেছি। এখন আমি এই যে দেখতে পাচ্ছেন একটা মোল্ড নিয়েছি। আপনাদের হাতের কাছে যে মোল্ড থাকে সেটাতে কিন্তু এটা দিয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে আমি অর্ধেকটুকু সেমাই এর মধ্যে দিয়ে দিলাম। তো মোল্ডের ভিতরে অবশ্য আমি একটুখানি ঘি বিরাস করে রেখে দিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন অর্ধেকটুকু সেমাই আমি এর মধ্যে সুন্দর করে ছড়িয়ে দিলাম। তো ছড়িয়ে দেওয়া কিন্তু আমার হয়ে গেছে। এখন যে আমি মিশ্রণটা রেডি করে রাখলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখেন, যত সাবধানতার সাথে কাজ করি না কেন দেখা যায় যে পড়বে, নষ্ট হবে, এটাই হচ্ছে আমার সমস্যা। তো একটু একটু করে আমি অর্ধেকটুকু কিন্তু এর মধ্যে দিয়ে দিব। তো অর্ধেকটুকু দিয়ে দেওয়ার পরে যে বাকি সেমাইটা আছে সেটা আমি উপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। আর অল্প একটুখানি সেমাই আমি রেখে দিব, এটা ডেকোরেশনের জন্য। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো সেমাই কিন্তু আমি এভাবে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। আর এটা কিন্তু দিতে বেশ ভালোই লাগছে। তো বাকি যে মিশ্রণটা আছে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন আমি একটুখানি সমান করে
দিব, তাহলে দেখতে ভালো লাগবে। আর যে আমার কাছে একটুখানি সিমাই আলাদা সরিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিব। আর আমি কিছু বাদাম অ্যাড করব, পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, আপনাদের হাতের কাছে যা যা থাকে সেই সব বাদাম দিয়ে কিন্তু এটা পরিবেশন করতে পারেন। আমি অবশ্য কাঁচা অবস্থাতেই দিয়েছি, আপনারা যদি কাঁচা খেতে না পারেন তাহলে একটুখানি ভেজে দিবেন। তো আমরা কাঁচা বাদাম খেতে ভালোবাসি, যার কারণে আমি কাঁচা বাদাম দিয়ে কিন্তু ডেকোরেশনটা করেছি। তো এভাবে আমি ঠান্ডা করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার মতো। যেহেতু আমার হাতের সময় খুবই কম ছিল, আপনারা কিন্তু ইচ্ছে করলে বেশি সময়ও রাখতে পারেন, তাহলে আরও বেশি ঠান্ডা ঠান্ডা লাগবে, খেতে মজা লাগবে। তো এই তো আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি। বিশ্বাস করেন, একবার ট্রাই করে দেখেন, এটা আপনি বারবার খেতে চাইবেন, এতটাই মজা হয় এই ডেজার্টটা। তো রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথেই থাকার জন্য। আর আমার ভিডিওতে একটা লাইক করবেন, পারলে একটা শেয়ার করে দিবেন।